তো বন্ধুগণ, গত পর্বের এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা গ্রামীণ সিমের কল লিস্ট দেখতে পারবেন। তো বন্ধুগণ, ওই ভিডিওটিতে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তারা তার বাংলালিংক সিমের সেমভাবে কল লিস্ট দেখতে চান। তো বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলালিংক সিমের কল লিস্ট বের করবেন, ইনকামিং এবং কি আউটগোয়িং। তো বন্ধুগণ, এর জন্য যে কাজটি করতে হবে সেই জিনিসটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে। দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত। আমি আসাদ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের টেকনিক্যাল লেটেস্ট ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন উইজডম বিডি চ্যানেলটি। পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, বাংলালিংক সিমের কল লিস্ট দেখার জন্য সর্বপ্রথম আপনারা করবেন কি, চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তো বন্ধুগণ, ব্রাউজারে যাওয়ার পরে আপনারা গুগলে সার্চ করবেন বিএল মাই অ্যাকাউন্ট লিখে। তো বন্ধুগণ, বিএল মাই অ্যাকাউন্ট লিখে সার্চ করার পরে সবার উপরে দেখবেন আপনারা বাংলালিংক অনলাইন সার্ভিস নামের একটি ওয়েবসাইট আছে। আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো বন্ধুগণ, ওই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা করবেন কি, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লেখা রয়েছে, এখানে সাইন আপ লেখা রয়েছে। আপনারা এখান থেকে এই সাইন আপ লেখার উপরে প্রেস করবেন। তো বন্ধুগণ, সাইন আপ লেখার উপরে প্রেস করার পরে এখানে দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার ইউর মোবাইল নাম্বার। এই জায়গাটিতে আপনারা আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারের কল লিস্ট আপনারা দেখতে চান। তো বন্ধুগণ, এর জন্য ওই মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন রয়েছে ভেরিফাইয়ের অপশন। আপনারা করবেন কি, এখানে ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুগণ, আগেই বলে দিচ্ছি, স্ক্রিনে দেখানো কোনো নাম্বারে দয়া করে কল করবেন না, কেননা এই নাম্বারগুলো আমি ব্যবহার করি না। এই নাম্বারগুলো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি ইউজ করে থাকি। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখেন আই টোকেন নামের একটি অপশন চলে আসছে। এইখানে করবে কি, আপনাকে ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে ওই নাম্বারটিতে একটি মেসেজ দিয়ে দিবে। ওই মেসেজের ভিতরে একটি কোড থাকবে, সেই কোড নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে শুধুমাত্র একবারের জন্য। তো বন্ধুগণ, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, ওই কোড নাম্বারটি যে কোনোভাবে আপনাকে কালেক্ট করতে হবে ওই সিম থেকে একবারের জন্য। একবার যদি আপনি ওই কোডটি কালেক্ট করে এই অ্যাকাউন্টটি তৈরি করেন, দ্বিতীয়বার আপনাকে আর ওই কোডের প্রয়োজন পড়বে না এবং কি সারা জীবন আপনি তার কল লিস্টগুলো দেখে যেতে পারবেন। তো বন্ধুগণ, এখানে আমি আমার ওই সিমে যাওয়া মেসেজ থেকে কোড নাম্বারটি দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, ওই নাম্বারে যাওয়া মেসেজ থেকে ওই কোড নাম্বারটি নিয়ে আপনারা এখানে বসিয়ে দেবেন এবং কি নিচে দেখুন রয়েছে নেক্সট। আপনারা এই নেক্সট বাটনটিতে প্রেস করবেন। নেক্সট বাটনটিতে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে অল্প কিছু জিনিস দিতে হবে, সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন উপরে রয়েছে পাসওয়ার্ড। এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটির মাধ্যমে আপনি পরবর্তীতে এই অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। অবশ্যই পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারের, মানে 8টি সংখ্যার হতে হবে। এখানে আমি 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়েছি। নিচে দেখুন রয়েছে রিকনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা এখানে রিকনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটি আপনারা উপরে দিয়েছেন। তো বন্ধুগণ, এখানে আমি রিকনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, একই পাসওয়ার্ড দুইবার দেওয়ার পরে নিচে দেখুন রয়েছে ইমেল অপশনাল এবং কি রেফার কোড অপশনাল। এই দুটি অপশন আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এই দুটি অপশন দেওয়াটা অতটা জরুরি না, তো আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো বন্ধুগণ, এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখুন রয়েছে সেভ অপশন। আপনারা এই সেভ অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুগণ, সেভ অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদেরকে বাংলালিংকের হোম পেজে নিয়ে আসছে। তো বন্ধুগণ, এখান থেকে আপনি যদি চান যে ওই সিমের কল লিস্ট দেখবেন, সেজন্য আপনার করবেন কি, মাই বাংলালিংক অপশনটিতে ক্লিক করার পরে কল হিস্ট্রিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ, মাই বাংলালিংক অপশনটিতে ক্লিক করার পরে কল হিস্ট্রিতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ইনকামিং এবং কি আউটগোয়িং কলের যে লিস্টটা সেটা চলে আসবে। এখানে দেখুন আউটগোয়িং কলের জায়গায় নো রিসেন্ট আউটগোয়িং কল ফাউন্ড উইথিন লাস্ট 7 ডেজ। তো বন্ধুগণ, আমি আমার এই সিমটি দ্বারা লাস্ট 7 দিনের ভিতরে আমি কোনো ইনকামিং এবং কি আউটগোয়িং কল করিনি, যার কারণে এখানে কল লিস্টটি শো করতেছে না। তো বন্ধুগণ, আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করবেন, সে যদি ওই নাম্বার দিয়ে কথা বলে থাকে কারো সাথে, সেটা অবশ্যই অবশ্যই এই জায়গাটিতে শো করবে। বন্ধুগণ, এবার আসা যাক যে পরবর্তীতে আপনারা কিভাবে এইখানে এই অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। পরবর্তীতে লগ ইন করার জন্য আপনারা google.com-এ গিয়ে সার্চ করবেন বিএল মাই অ্যাকাউন্ট লিখে এবং কি এখানে উপরের যে অপশনটি রয়েছে বাংলালিংক অনলাইন সার্ভিস, আপনারা এই বাংলালিংক অনলাইন সার্ভিসে ক্লিক করবেন এবং কি এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আবারও আপনাদেরকে সেই আগের ইন্টারফেসে নিয়ে গেছে। তো বন্ধুগণ, এখান থেকে আপনারা ইচ্ছামতো কল লিস্ট দেখে নিতে পারবেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।